আশুরা মুহররমের 10 তারিখে কোন কুসংস্কার, কোন বেদাত, কোন জাহেরি নিয়ম নীতির পিছনে আমরা পড়ব না। বুঝতে পেরেছেন? আশুরাকে কেন্দ্র করে অনেক বেদাত আছে কিনা, অনেক জাহেলি নিয়ম নীতি আছে কিনা, হাদিসের স্পষ্ট বিরোধী, শরীয়তের স্পষ্ট বিরোধী। শিয়া ভাইদেরকে অনুরোধ করব আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে এই দিনটার ফজিলত এবং বরকতকে নষ্ট করবেন না। অহেতুক অনর্থক এই সমস্ত বেদাত শিরিক করে নষ্ট করবেন না। কারণ একটা কোরআন হাদিসের মধ্যে যে শিক্ষা, মুসিবতের সময় কি করতে হয়? নতুন মুসিবত, নগদ মুসিবত, পুরানো মুসিবত, সবসময় কি করতে হয়? সবর করতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাই হুতাশ করা, মুখে থাপ্পড় মারা, বুকে চাপড়ানো, তারপরে কাপড় ছেড়ে ফেলা, আরো কত ধরনের হাই হুতাশের কত নতুন পদ্ধতি বেড়ে হয়েছে, সব স্পষ্ট ভাষা নিষেধ হাদিস শরীফে। যে কোনো মুসিবতের ক্ষেত্রে, বড় থেকে বড় মুসিবত হোক। নবীজি ইন্তেকাল করে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, এর চেয়ে বড় মুসিবত আর কি আমাদের বলুন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নির্মম ভাবে শহীদ হয়েছেন। কিন্তু এই মুসিবত ওনার জন্য তো সৌভাগ্য, আমাদের জন্য মুসিবত। এই মুসিবতে আমরা ইন্না লিল্লাহ পড়বো না হাই হুতাশ করবো? তাইলে এখন তো কোনো হাই হুতাশের বিষয় না, এখন তো মিছিল বের হয় এবং সেটার মধ্যে তাজিয়া, কি তাজিয়ার মিছিল, এটা স্পষ্ট শিরিক। এবং শিয়া ভাইরা যে ইমামদের নাম নিয়ে থাকেন, খুব হুজুর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কিতাবে, শিয়াদের গ্রন্থে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাণী আছে যে খবরদার আমাকে স্মরণ করে তোমরা এরকম কি করবা না, এসব কর্মকাণ্ড করবা না। শিয়ারা আরো যে ইমামদের নাম নেন, আসলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা তাও সে আদর্শের উপরে আছে, সুন্নাহ আদর্শের উপরে আছে, কিন্তু তাদের দাবি তারা ওনাদের অনুসরণ করে। তো ওনাদের যে বক্তব্যগুলো ভাই তোমাদের কিতাবে আছে, আল্লাহর রাস্তায় ওগুলো দেখো, ওগুলোর মধ্যে তো মুহররমের 10 তারিখে যা তোমরা করছো এগুলোর কোনো কিছু প্রমাণিত নেই, নিষেধ করা হয়েছে। ওগুলো থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে।